হ্যালো এভরিওয়ান, আমি আজমল আজিজ আর আপনারা দেখছেন পিক্সেল ফর ইউ। এলিমেন্টর ফর্ম বানিয়েছেন কিন্তু ফর্মের ডাটা কোথায় যাবে বুঝতে পারছেন না। ইমেল হারাচ্ছেন, লিড ট্র্যাক করতে পারছেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এলিমেন্টর ফর্মকে সরাসরি গুগল শিটের সাথে কিভাবে কানেক্ট করবেন, যাতে আপনার প্রত্যেকটা সাবমিশন অটোমেটিক গুগল শিটে সেভ হয়ে যায়। কোনো কোডিং না, কোনো পেড টুল না, 100% ফ্রি, স্টেপ বাই স্টেপ প্রসেস। চলুন দেখা যাক। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। এই যে আমার ওয়েবসাইটটা দেখছেন, আমার এখানে নিচের দিকে ধরুন একটা ফর্ম আছে। আমার এই ফর্মটা এলিমেন্টর দিয়ে বানানো। এখানে যে ফর্মটা আছে এটা হচ্ছে আমার এলিমেন্টর দিয়ে বানানো। আমি চাইছি যে আমার এখানে যে ফর্ম সাবমিট করবে তার ডাটাটা যেন আমার ডাইরেক্ট আমার গুগল শিটে চলে যায়। এর জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনে কিছু সেটিং করব এবং আমাদের যে ডাটা আসবে এটা ডাইরেক্ট কিন্তু আমাদের গুগল শিটে চলে যাবে। সুতরাং আমরা যাই আমাদের ওয়েবসাইটে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেসের। আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করব। এর জন্য কি করব? অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে এখানে সার্চ করব জিসিট কানেক্টর ফর এলিমেন্টর ফর্ম। এখানে দেখুন এই যে জিসিট আছে কানেক্টর, এটা নিনজা ফর্ম আমাদের লাগবে। এলিমেন্টর ফর্মের যেটা আছে দেখে নি কোথায় আছে। জিসিট চলুন কানেক্টর জিসিট কানেক্টর ফর এলিমেন্টর ফর্ম। এই যে আমাদের ২ নম্বর যে প্লাগইনটা আছে এটাকে আমাদের ইনস্টল করতে হবে। যে আমাদের ইনস্টল হয়ে গেল। ইনস্টলের পর আমরা এটাকে কি করব? অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর দেখুন এরকম পপআপ আসবে। আমরা এখানে স্কিপ যে অপশনটা আছে আমরা এখানে স্কিপ করে দেব। এই স্কিপ করার পর এখানে আমাদের কোথায় আছে? আমরা আছি ইন্টিগ্রেশন অপশনে। ইন্টিগ্রেশনে এখানে আমাদের জিমেইল এর সাথে কানেক্ট করতে হবে এখানে। আমরা কি করব? আমাদের যে জিমেইল আইডি আছে জিমেইল আইডির সাথে এটাকে কানেক্ট করে নেব। আমি ধরুন আমার জিমেইল আইডিটা দিয়ে কানেক্ট করছি। কন্টিনিউ করব। আরেকবার কন্টিনিউ। দেখুন এখানে আমাদের কানেক্ট হয়ে গেছে। আমরা কি করব? সেভ অ্যান্ড অথেন্টিকেট যে অপশন আছে এখানে বাটনটা সেভ অ্যান্ড অথেন্টিকেট করব একবার। আমাদের সেভ অ্যান্ড অথেন্টিকেট হয়ে গেছে। এরপর আমরা যাব ফর্ম ফিড। এখানে আমার আগে একটা করা ছিল, আমি এটা ডিলিট করে দিই। ফর্ম ফিড এলাম। এবার হচ্ছে এখানে আমাদের চলে যেতে হবে, একটা গুগল শিট ক্রিয়েট করতে হবে। গুগল শিট ক্রিয়েট করব এবং সেখানে কি, কি ডাটা রাখবো আমাদের এই ফর্মটা দেখতে হবে। আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে। এখানে শিট ক্রিয়েট করব একটা নতুন। এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আছে। আমি এখান থেকে নাম দেবো নতুন একটা ফর্মের। সিলেক্ট। আমি এখানে ফর্মটার নাম দেবো নতুন। আমি দিচ্ছি ওয়েবসাইট ডাটা। ওয়েবসাইট ফর্ম ডাটা দিচ্ছি। ফর্ম। এবার হচ্ছে আমার এখানে কি লিখবো? আমাদের কি, কি আছে? নেম আছে, ইমেইল আছে, মোবাইল নাম্বার, মেসেজ। আমি ১ম এ তাহলে কি নেবো? এখানে নেবো নেম। তারপরের ঘরে আমি এখানে রাখবো ইমেইল। আমরা এখানে ইমেইল রাখি। তারপরের ট্যাবে আছে আমার মোবাইল নাম্বার, তারপর আছে মেসেজ। আমি এখানে লিখে দেবো মোবাইল নাম্বার। এরপর কি আছে? এরপর আছে আমাদের মেসেজ। আমার শিট ক্রিয়েট হয়ে গেছে। এরপর চলে যাবো আমরা হচ্ছে একবার এখানে যাবো। এখানে এসে আমি ফিডের নাম দেবো। আমি ধরুন এটা দিচ্ছি ওয়েবসাইট ফর্ম ডাটা।
এরপর যেখানে আমাকে ফর্মটা সিলেক্ট করতে হবে। কোন ফর্মটা? আমার পেজেতে ধরুন ৩ টে ৪ টে ফর্ম থাকতে পারে। আমার এই ফর্মটার আমি ক্রিয়েট করার সময় যে নামটা দিয়েছি আমার হোম পেজে আছে নাম। সেই ফর্মের নামটা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমার কি নাম আছে? আমার আছে এই যে এই পোস্ট হোম পেজ যেটা আছে এই ফর্মটা আছে আমার এখানের ফর্মটা। এই ফর্মটার নাম আছে আমার হোম পেজ ফর্ম। আমি এই ফর্মটাকে সিলেক্ট করব। হোম পেজ দিয়ে কি করব? সাবমিট। সাবমিট করলাম। এরপর এখানে আমি একবার এডিট অপশনে যাব। এডিটে এসে এখানে হচ্ছে আমি এগুলো একবার সিট নেমটা দেবো। সিট নেম কি দিয়েছিলাম? সিট নেম দিয়েছিলাম ওয়েবসাইট ফর্ম ডাটা। এবার যেখানে আমাকে সিট আইডি দিতে হবে। সিট আইডি কোথায়? সিট আইডি হচ্ছে আমার এখানে যদি ইউআরএল এ যাই, এই যে স্প্রেডশিট ডি স্ল্যাশ এরপর থেকে যতটা আছে দেখুন এই এতটা, এটা হচ্ছে আমার সিট আইডি। আমি এখান থেকে কপি করব। আমি এখানে পেস্ট করব এখানে সিট আইডি এটা। এবার হচ্ছে ট্যাব নেম। ট্যাব নেম কি দিয়েছি? আমার ট্যাবে আলাদা করে ক্রিয়েট করিনি। আমার এখানে কি আছে? সিট 1। আমি ট্যাব নেমটা ওটাই দেবো সিট 1। সিট 1। এরপর হচ্ছে ট্যাব আইডি দিতে হবে আমার। ট্যাব আইডি কোথায় পাবো? ট্যাব আইডি হচ্ছে আমাদের যে সিট আইডি আছে, সিট আইডির পরেরটাই। এই যে এডিট যেটা আছে এখান থেকে। আমি এটাকে কপি করব। কপি করলাম। এখানে আসবো, এসে করব পেস্ট। এরপর কি করব? এরপর সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জ করলে আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেল। আমি একবার দেখে নেবো এই যে সিট ইউআরএল এ ক্লিক করে দেখে নেবো কোন ফর্মটা খুলছে, ওটা খুলছে নাকি। দেখুন আমাদের কিন্তু ওই ফর্মটা খুলছে। এখান থেকে কেটে বেরিয়ে যাই। এরপর হচ্ছে আমাদের পেজে গিয়ে আমাদের এই ফর্মের সাথে আমাদের এই জিসিটটাকে কানেক্ট করতে হবে। এর জন্য আমরা কি যাব? কোথায় যাব? এডিট উইথ এলিমেন্টর করে আমরা হচ্ছে পেজে চলে যাব। হোম পেজে যেই পেজেতে আমার ফর্ম আছে সেই পেজেতে চলে যাব। আমাদের পেজ খুলে গেছে। এরপর চলে যাব আমাদের যেখানে ফর্মটা আছে নিচের দিকে। আমাদের ধরুন নিচের দিকে ফর্ম আছে। আমি ফর্মে চলে যাব। এখানে। এটাই আমার ফর্ম আছে। আমি একবার ফর্মটায় ক্লিক করব। ফর্মে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমাদের যে ফর্মের সেটিং করেছিলাম এখানে আমরা ফর্ম সেটিং করতে জানি। আমরা আসবো এখানে এই যে ফর্ম সেটিং, ফর্ম ফিল্ড সেট করেছি এখানে বাটন এড করেছি। এখানে আমরা অপশন পাবো অ্যাকশন আফটার সাবমিট। অ্যাকশন আফটার সাবমিটে যদি ক্লিক করি, অ্যাকশন আফটার সাবমিটে যদি আমি ক্লিক করি এখানে আমরা পাবো কি কালেক্ট সাবমিশনটাই শুধু পাবো। ইমেল আইডি যেগুলো দেওয়া আছে এখানে আমরা যদি প্লাস এগুলো আমার দেওয়া আছে, এগুলো থাকে না। এখানে দেখবেন কানেক্ট, এইগুলো আমি যদি কেটে দিই, কালেক্ট সাবমিট কি হবে? এই যে সেন্ড করলে অটোমেটিক কিন্তু আমাদের ডাটাটা কালেক্ট করবে। এরপর যদি আমি ইমেল দিই আমার ইমেল আইডিতে ইমেল যাবে। আমি ধরুন এখানে ২ টো ইমেল দিচ্ছি। আমার ইমেল আইডিতে ফর্ম যে ফিল করবে অটোমেটিক মেল যাবে। এরপর হচ্ছে আমরা এখানে যদি রিডাইরেক্ট করি, আমার ফর্ম সাবমিট করার পর আমি যদি কোনো জায়গায় নিয়ে যেতে চাই, রিডাইরেক্ট করে আমি চাইলে আমি আমার WhatsApp এ কিংবা আমার ল্যান্ডিং পেজে আমি নিয়ে যেতে পারি রিডাইরেক্ট করে, কিংবা থ্যাংক ইউ পেজে নিয়ে যেতে পারি। এরপর হচ্ছে আমরা যে ডাটাটা নিয়ে যাবো আমাদের Google শিটে। এর জন্য আমরা হচ্ছে প্লাগইন ইনস্টল করেছি Gsit। তাহলে আমাকে এখানে ওয়েবহুক ইউজ করতে হবে। এখানে ওয়েবহুক কি আছে? আমরা ইউজ করেছি এখানে Gsit কানেক্টর। এই যে Gsit কানেক্টরটাকে সিলেক্ট করবো এখান থেকে। সিলেক্ট করলে এখানে দেখুন এই নিচের দিকে কিন্তু এই অপশনগুলো চলে আসবে। যখন আমরা সিলেক্ট করবো এখানে কিন্তু অপশনগুলো পরপর চলে আসবে। এই যে ইমেল টু ইমেল রিডাইরেক্ট। আমরা কি করবো? এখানে এই যে Gsit কানেক্টর যেটা নিয়েছি, Gsit কানেক্টরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসবে। এখানে আমার ম্যানুয়াল সিলেক্ট করা ছিল আগের দিন। এবার এরকম থাকবে আপনার। এখান থেকে যদি আপনার প্রো ভার্সন থাকে, আপনি যদি পারচেজ করে থাকেন এখান থেকে কিন্তু ফর্মগুলো সিলেক্ট করতে পারবেন। এই যে সিট 2 আছে এখানে আপনার ফর্মের নাম আসবে। প্রো যদি থাকে, আমাদের প্রো নেই, আমরা হচ্ছে ম্যানুয়ালি সেট করব এটাকে। আমি কি করব? এখানে এই বাটনটাকে অন করব। আপনার যদি পারচেজ করা থাকে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে আমরা আপনার ফর্মের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর কোন সিট আছে সেই সিটটা সিলেক্ট করতে হবে। দিয়ে এখানে ক্লিক হেয়ার করে অথেন্টিকেট করলে হয়ে যায়। আমরা ম্যানুয়ালি করব। আমরা এই বাটনটাকে ইয়েস করব।
আমি এগুলো ডিলিট করে দিই। আমার করা ছিল আগে থেকে যেহেতু। আমি এগুলোকে ডিলিট করে দিই। আমি ধরুন এগুলো ডিলিট করলাম। এরপর হচ্ছে আমাকে এখানে ম্যানুয়ালি সিট আইডি দিতে হবে, ম্যানুয়ালি। আমাদের সিট আইডি আমরা জানি কোনটা। আমরা সিট আইডি এখান থেকে নিয়ে আসবো। এই যে এখান থেকে 1 যেটা আছে সিট আইডি এটা। আমরা এখান থেকে কপি করলাম। এখানে করব পেস্ট। এরপর হচ্ছে ট্যাব আইডি। ট্যাব আইডি হচ্ছে আমার পরেরটা। এই যে এডিট থেকে যতটা আছে। আমরা ট্যাব আইডিটা এখান থেকে নেব। কপি করলাম। এখানে করব পেস্ট। এরপর হচ্ছে সিট নেম। সিট নেম কি আছে আমাদের? ওয়েবসাইট ফর্ম ডাটা। ওয়েবসাইট, ওয়েবসাইট ফর্ম। আমরা ফর্মের নাম দিয়ে দেবো। এবার ট্যাবের নাম কি আছে? আমাদের ট্যাবের নাম আছে সিট 1। আমরা আলাদা করে কোনো ট্যাবের নাম দিইনি। এবার কি করব? এখান থেকে ক্লিক করব। এবার সাকসেসফুল হয়ে গেছে। আমাদের কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এটা। এরপর আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা গিয়ে চেক করব যে আমাদের Google Sheet এ ডাটা আসছে নাকি। আমরা ধরুন একটা ট্যাবেতে আমাদের যে Google Sheet আছে, আমরা Google Sheet টা খুলে রেখেছি। এরপর হচ্ছে আমরা এখানে একবার যে ফর্মটা ফিল আপ করে দেখব। আমি ধরুন এখানে আমার নাম দিই আজমাল, আজমাল আজিজ। এরপর হচ্ছে আমার ইমেইল আইডি দেবো। আমি ধরুন একটা র‍্যান্ডম ইমেইল আইডি দিচ্ছি। এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে 1234567889। মোবাইল নাম্বার দিলাম। এবার এখানে মেসেজ আমি লিখতে পারি, নাও পারি। এটা আমার ম্যান্ডেটরি না। আমার এই ৩ টে ম্যান্ডেটরি আমি দিলাম। দিয়ে কি করব এরপর সেন্ড। সেন্ড করার পর দেখুন এই যে ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। আমার সাবমিশন সাকসেসফুল হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা একবার যাবো সিটিতে। এই দেখুন চলে এলো। আমাদের সাবমিশন চলে এলো। আমরা এক্ষুনি এটাকে সাবমিট করলাম। আমাদের Google Sheet এ কিন্তু আমাদের ডাটা চলে এলো। এভাবে কিন্তু আপনি আপনার Google Sheet এ যে ডাটা আছে আপনাকে ওয়েবসাইটে ব্যাকএন্ড এ না গিয়েও কিন্তু আপনি আপনার এখানে Google Sheet এ নিয়ে আসতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য।